আরেকবার প্রমাণ হয়ে গেল ইউটিউবে ভালোবাসা বলে, আত্মীয় বলে, সম্পর্ক বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো মূল্য নেই। ইউটিউবটা শুধু স্বার্থের একটা আঙিনা। সেখানে যেভাবে পারো স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধি করো, যেভাবে পারো ভিউজ কামাও, রাজনীতি করো, আর ভালোবাসাকে গলা টিপে মারো। তাই তো আর একবার প্রমাণ হয়ে গেল যে ইউটিউবে ভালোবাসা করো না, ইউটিউবে ভালোবাসা করলেই তোমাকে আঘাত পেতে হবে, ইউটিউবে কেউ কারুন না। আর একবার প্রমাণ হয়ে গেল। ভয় পেয়ে গেছো? ভাবছো আন্টি কেন বা দেবশ্রীদি কেন এই কথাটা বলছে? কেন বলছে? দেবশ্রীদি কোনো আঘাত পেয়েছে? না না, আঘাত পেলেও সেই আঘাত বা কোনো ভালোবাসার আঘাত বা কষ্ট পেলেও সেটা বিক্রি করি না, সেটা ইউটিউবে এসে বিক্রি করি না। আমি আমার কথা বলছি না, আমি তো এগুলো জানি, এটা আমার অভিজ্ঞতার দাম। আমি জানি এগুলো, যে ইউটিউবে কেউ কারুর হয় না, কেউ কারুর, আজকের দিনে দাঁড়িয়ে জানি যে কেউ কারুর হয় না। ভালোবাসা যাকেই ভালোবাসবে তারই খেতে হবে, ধাক্কা খেতে হবে। আরে আরে মারিয়ার কথা বলছি, মারিয়ার ভিডিও দেখে বলছি, যে মারিয়ার একটা ভিডিও দেখলাম, দেখে ভিডিওটা করতে বসলাম। সেই জন্য বললাম যে ইউটিউবে ভালোবাসার কোনো জায়গা নেই। মারিয়াও মন্দিরাকে ব্যবহার করেছে, করে ভিউজ কামিয়েছে, দেখেছি, বুঝেছি। কারণ আজকে মারিয়ার ভিডিওতে অনেক কিছু জানতে পেরেছি, সেগুলো বলবো। আবার মন্দিরাও মারিয়ার বাড়িতে গেছে, সব করেছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেয়নি, প্রথম দিন দেয়নি। কোন দিন দিয়েছে? যেদিনকে দালালকে বাড়িতে নিয়েছে, ভেবেছে দালালকে নিলাম, দালাল তো সব জানতো, দালালকে যদি মেনে নিই, দালালকে যদি মাংস ভাত খাওয়াই, তাহলে আমার বোনটা কি পেলো, কি দোষ করলো। তাই ওইখানে একটু মলম দিয়ে মারিয়ার বাড়িতে গেছিলো, ওইটা একটা রাজনীতি করে। আর ওই জন্য মারিয়ার কথা সেই দিনকে, অথচ যেদিনকে গেছে সেদিনকে বলেনি, মারিয়াও বলেনি। তো এইটা হচ্ছে ভালোবাসার মূল্য। দুজনকে, বিশেষ করে মারিয়া মন্দিরাকে কি প্রচণ্ড ভালোবাসতো, বুঝতে পেরেছ? একটার পর একটা ওকে ব্যবহার করেছে, বলেছে তুই যদি এগুলো বলিস তাহলে কিন্তু আমি এটা করবো, মেয়েকে নিয়ে চলে যাব। তাই মারিয়া ভয়ে বলেনি। এখানে আমার মনে হয় না মারিয়ার কোনো দেশ দেখছি, সেটা বলছি। আবার আজকে মন্দিরা মলম লাগাতে চলে গেছে আর এক জায়গায়, বিষ্ণু আর ওই যে রিয়াঙ্কার বাড়িতে, দেখেছো? আর এরা এতটাই বলদ, এটাই স্বাভাবিক, কারণ ওয়াইটি ভিউজের খেলা, ভালোবাসা বলে কিছু নেই, সম্পর্ক বলে কিছু নেই, সেটা বিষ্ণু রিয়াঙ্কাও জানে। নালে এত বড় অপমান করার পরেও বিষ্ণু রিয়াঙ্কার বাড়িতে গিয়ে আজকের ভিডিওতে ভীষণ আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া, এটাই বাস্তব, এটাই ইউটিউবে ভালোবাসার কোনো জায়গা নেই। স্বার্থ, যখন তোমার সঙ্গে স্বার্থ হবে, স্বার্থ হয়ে তোমাকে ইউজ করবে, স্বার্থ ফুরিয়ে যাবে, ট্যাক করে দূরে ছুড়ে দেবে, বা তোমার আসলিয়াত সামনে নিয়ে আসবে। এইটাই হচ্ছে ইউটিউব। সেটা আর একবার প্রমাণ হয়ে যাচ্ছে, চতুর্দিকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর আজকের একটা ভিডিওতে আজকে বলতে আসলাম, সোমনাথ মারিয়াকে তো মেনে নাওনি, খুব অপরাধ করেছে, তোমার বউকে সাপোর্ট দিয়েছে, তোমার পা ধরে নাকি ক্ষমা চেয়েছিল, তাও ক্ষমা করতে পারোনি, ক্ষমার অযোগ্য। তোমার বউকে সাপোর্ট দিয়েছে, আর তোমার বউকে যে উলঙ্গ করেছে ওয়াইটিতে, তাকে পাশে বসিয়ে তার দেওয়া জামা পরে ঘুরে বেড়াবে, তাই তো? তো আমাকে একজন বলেছে না, তাকে মেনে নিয়েছো, তো বলি কি এবার ওই ভাইকেও নিয়ে আসো, ক্যামেরা করতে। তো ওই ভাই আর কি করেছে? তোমার বউয়ের সাথে একটুখানি ভালোবাসা করেছে, তোমার বউয়ের সাথে একটুখানি আনন্দ ফুর্তি করেছে, কি করেছে? এরপরে দেখবো হয়তো উলু দিয়ে, শঙ্করধ্বনি দিয়ে ভাইকেও মেনে নিচ্ছ, কারণ বিচিত্র কিছু নেই ইউটিউবে, তাই তো? আমার কথা না কিন্তু, এটা ভেবো না, এটা আমি বললাম। এই যে উলু দিয়ে, ভাইকে শঙ্করধ্বনি দিয়ে ভাইকেও বরণ করে দেবে, এটাও দেখতে হবে নাকি? আমাকে একজন কমেন্ট করেছে, তাই তোমাকে এই কথাটা বললাম, যে এটাও দেখতে হবে নাকি? ভিউজের জন্য সব হয়। দেখা গেল ভাইকেও আবার সব ক্ষমা করে, যদি দালালকে ক্ষমা করতে পারো তাহলে ভাইকেও ক্ষমা করা যায়, কোনো অপরাধ নেই। সব যদি ভুলে গিয়ে আবার যদি ভাই দিদি আর ভাইয়ের সম্পর্ক, আবার যদি দাদা ভাইয়ের সম্পর্কে আবার যদি সুন্দর করে সম্পর্কটা গড়ে ওঠে, অসুবিধা কোথায়? ক্ষমাই তো পরম ধর্ম। তো তুমি মারিয়াকে কেন ক্ষমা করলে না?
কেন ক্ষমা করতে পারলে না মারিয়াকে? কেন? তো চলো বন্ধুরা, আজকে আবার একটু বলতে শুরু করব, বলবো মারিয়ার ভিডিওতে অনেক কিছু জানতে পেরেছি, সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে আজকে কিছু বলবো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি বিন্দাস আছি। ওয়াইটিতে এত সুন্দর সম্পর্ক দেখে ভীষণ খুশি আছি, মস্তিষ্কে আছি। আমি জানি না এই ভিডিওটা কখন যাবে, কারণ আমি একটু বেরোচ্ছি, আদেও আজকে দিতে পারবো কিনা জানি না। চেষ্টা করব যত রাত্রি হোক ভিডিওটা দেবো, কারণ ওয়াইটিতে এত ভালোবাসার মানুষ না, এত ভালোবাসার মানুষ, আবার প্রয়োজনে সেই ভালোবাসার মানুষগুলোকে মাথা থেকে কীভাবে নিচে নামিয়ে দেয়। তবে মারিয়া কিন্তু ভালোবাসার প্রমাণ দিয়েছে, এটা আজকে বলতে বাধ্য হলাম। আজকে আর ফারিয়া মারিয়া উল্টো পাল্টা কোনো নাম নেই। আজকে মারিয়ার ভিডিওটা দেখে মনে হলো যে ও কিন্তু ওর দিদিভাইকে যে ভালোবাসে, সেই ভালোবাসার মূল্যটা দিয়েছে। এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই। আজকের ভিডিওতেই ও বলল আমি অনেক কিছু করে ভিউজ কামাতে পারতাম, আর এটা একদম সত্যি কথা। কারণ ও মন্দিরার খুব কাছাকাছি ছিল, আর ও যে সেতু ছিল সেটা ক্রমশ দালাল প্রকাশ করে দিয়েছে। দালাল কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু মারিয়ার প্রকাশ করেছে, কিন্তু ও কিন্তু কখনোই মুখ খোলেনি। ও যদি মনে করতো ওইগুলো বিক্রি করে ছোট্ট করে বিক্রি করে খাবে, ও যদি মনে করতো মন্দিরা যখন ওর বাড়িতে ছিল তখন অনেক কিছুর সাক্ষী এই মারিয়া হচ্ছে ঢাল ছিল, মন্দিরার 1 নম্বর ঢাল ছিল। মানে সামনাসামনি ঢাল আর দূরের ঢাল ছিল হচ্ছে দিব্যাই ছিল। যদি মারিয়া মনে করতো যে ওকে বহন করে অনেক দূরে উঠবে, হ্যাঁ আজকে 40,000 না 41,000 দেখলাম সাবস্ক্রাইবার সম্পূর্ণই মন্দিরার জন্য, এটাও ঠিক, এটা 1 লাখ হয়ে যেত। যেমন সোমনাথ এই সুযোগে বইয়ের এই সমস্ত ভালোবাসা বিক্রি করে 1 লাখ পূরণ করে নিয়েছিল। মাঝখানে একটা কথা বলি, কালকে তোমাদের বলে গেছিলাম, কালকে না আজকের ভিডিওতে, যে সোমনাথের চ্যানেলটা নিয়ে বলেছিলাম যে ও চ্যানেলটা ভাড়া দিয়েছে, কিন্তু আমাকে একজন কমেন্ট করেছে যে সত্যি কথা ভাড়া দেওয়ার পরে তো আর দেখার প্রশ্ন আসে না, ওর চ্যানেল যাওয়ার প্রশ্নই নেই, কারণ গেমিং চ্যানেল কি দেখবো। তো আমাকে একজন বলল দিদিভাই গেমিং চ্যানেলটা আর নেই। তো গিয়ে দেখলাম কোনো গেমিং ভিডিও নেই, শুধু সোমনাথের কিছু ভিডিও আছে, কিছু শর্টস আছে। 2 মাস না 1 মাসে, মানে যতদিন থেকে ও ভাড়া দিয়েছিল যে পর্যন্ত, সেই পর্যন্ত ভিডিওগুলো রয়েছে, তারপরে আর ভিডিও নেই। কিন্তু লোগোটা চেঞ্জ হয়েছে, কিন্তু সোমনাথের লোগো দেয়নি। তো এই জায়গাটাও বুঝতে পারলাম না যে ভাড়া কি শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, নাকি চালাতে পারছে না, নাকি ও ফেরত নিয়ে নিয়েছে। ওরা তো মুখ খুলবে না। আবার যদি জানতে পারি কোনো সোর্সে তোমাদের জানাবো যে চ্যানেলটা কি হয়েছে। তবে গেমিং চ্যানেলটা আর নেই, সেটা হয়তো সোমনাথের এখতিয়ারেই রয়েছে, মানে ফেরত নিয়ে নিয়েছে, যার জন্যই আগের যে গেমিং যে এইগুলো সব ডিলিট হয়ে গেছে, সোমনাথের ভিডিওগুলোই রয়েছে। তো ওরা ক্ল্যারিফিকেশান দেবে না, আর যদি দেয় তোমরা জানতে পারবে। আমার কাছে এটা আসলো, একজন কমেন্ট করে, যে ভালোবাসার ভিউয়ার্সরা একজন কমেন্ট করে বলল, তাই তোমাদের বললাম। তো এবার বলি, তো মারিয়াকে বানিয়েছিল, তো মারিয়ার আজকে যেটুকু করছে মন্দিরার দৌলতেই করছে। হ্যাঁ, সে বিশ্বাসঘাতকতা করে না, মন্দিরার সাথে বিশ্বাসঘাতকতা করে না। কারণ ও যেদিনকে পালিয়ে গেছিল, যেদিনকে মন্দিরার মিটিং চলছিল, সেদিনকেও কিন্তু ও পালিয়ে গেছিল। বুঝতে পেরেছিলাম আমরা যে কোনো একটা অশনি সংকেত পেয়ে পালিয়ে গেছিল, এবং ফোনাফোনি হয়েছিল। তখন ফোনে বলেছিল যে হ্যাঁ একটা গণ্ডগোল হয়েছে, মিটিংয়ে আছে দিব্যাই, তাই আমি চলে এসেছি। তখনও কিন্তু যদি মনে করতো ওইটাকে কন্টেন্ট বানিয়ে বিক্রি করতে পারতো। এইটা কিন্তু আমি সহমত মারিয়ার সাথে। তাছাড়া মারিয়া মন্দিরাকে সাপোর্ট করেছে জন্য প্রথম দিন থেকে বলে এসেছি, একটা কুমারী মেয়ে, ওর মা যেভাবে মন্দিরাকে সাপোর্ট করেছে, অন্যায় করেছে। এই অন্যায়কে সাপোর্ট করে ওরাও চরম অন্যায় করেছে, এবং তাই নিয়ে প্রচুর ভিডিও নামিয়েছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হলো মারিয়া অন্যায় তো করেছিল তখন, কিন্তু একটা ন্যায় করে গেছে, সেটা হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, যেটা আর সবাই করেছে। মানে মন্দিরাও যেমন করেছে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্দিরার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে তার দিব্যাই, যাকে চরম জিনিসগুলো তুলে দিয়েছিল। মারিয়ার কথায় আজকে ভালো লাগলো, বললো আমাদের সঙ্গে মিলমিশ হয়নি এখনও, তবে খুব তাড়াতাড়ি মিলমিশ হয়ে যাবে। কারণ ও আজকে যে ক্ল্যারিফিকেশানগুলো দিল, যে আমি ঠাকুরের দিব্যি নিয়ে আজকে মার মাথায় হাত দিয়ে যে দিব্যি কেটে বলল যে ওকে মন্দিরা কিভাবে ব্ল্যাকমেল করেছে, আর ও মন্দিরার জীবনের দিকে তাকিয়ে ও বলতে পারিনি, সেটা আজকে ওর মার মাথায় হাত দিয়ে বললো। আর তারপরেও সোমনাথের পায়ে হাত দিয়ে যে ক্ষমা চেয়েছিল সেটাও বললো। এরপরে হয়তো সোমনাথ নরম হবে, না হলেও আমরা রয়েছি কি করতে, মারিয়াকে মেনে নিতে হবে।
ওকেও ক্ষমা করতে হবে, মারিয়াকেও বাড়িতে ডাকতে হবে। দালাল যদি চান্স পায়, দালাল যদি লাল খাসির মাংস ঝোল খেয়ে আসতে পারে বাড়ির থেকে, মারিয়া কেন নয়? যে মারিয়া পায়খানা বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছে তার অসময়ে। দীপভাই যখন ট্রমায় চলে গেছিল তখন তার বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করেছিল, বলেছিলাম ঝিয়ের কাজ, সুইপারের কাজ এই মারিয়া করেছে। তাহলে মারিয়া কেন ক্ষমা পাবে না? কেন পাবে না? কেন মন্দিরা আর সোমনাথ দুজন গিয়েও মন্দিরা শুধু কাকিমাকে দেখতে যাবে, কেন সোমনাথ যাবে না? যেখানে সোমনাথকে জামাই বলেছিল তার মা। তারপরেও আজকে তার মা বলল, যখন 1টা 1:30 রাত্রির 2টো, এরা তো রাতের প্রহরী, রাত্রিবেলা যখন সোমনাথ গেছে তখনই তার মা যথেষ্ট তার যত্ন আত্মি খাবার দাবার করে দিয়েছে এবং মারিয়াও করে দিয়েছে। যদি মারিয়া মনে করতো এইগুলো বিক্রি করবে, তাহলে বুঝতে পারছো ওর ভিউজ কোথায় গিয়ে দাঁড়াতো, কিভাবে কামাতে পারতো। কিন্তু কখনোই আমরা টের পাইনি। আজকে জানতে পারলাম যে সোমনাথ মাঝেই মারিয়াদের বাড়িতে গেছে এবং রাত্রিবেলা থেকেছে, ভোরবেলা বেরিয়ে এসছে। যদি মনে কর কীভাবে মন্দিরা গেম খেলে গেছে, তাহলে বুঝতে পেরেছো মারিয়াকেও কিভাবে ব্ল্যাকমেল করেছে। কারণ মারিয়া নরম সরব ইসের মতো, দালালের মতো প্রতিবাদী না, ক্ষমতা রাখে না যে তোকে যেতেও কাটবো আসতেও কাটবো, তোকে সাপোর্ট করেও একবার কাটবো, কেটে ভিউজ কামাবো, তোকে তোর বিরুদ্ধে কথা বলেও তোকে নিয়ে ভিউজ কামাবো। সবাই তো আর ওর মতো স্পষ্টবাদী হতে পারে না। তারপরেও মারিয়ার একটা ছোট চ্যানেল দেখেছে, এই সুযোগে যদি চ্যানেলটা দাঁড় করিয়ে যায়। সর্বোপরি মারিয়া মন্দিরাকে ভালোবাসে, সেটা আজকের ভিডিওতেও বোঝা গেল যে মারিয়া মন্দিরাকে ভালোবাসে। ওর মার কথা আমি বলবো না, ওর মা পুরো স্বার্থে। মেয়ের চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, ভালো পয়সা আসছে, স্বাভাবিক কথাই মা মেয়ের দিকে তাকিয়ে এগুলো করেছে। তবে আজকে জানতে পারলাম যে ইটা ফার্স্ট যে বলেছিল যে কোন হোটেলে ছিল না, কোথায় টাকি কোথায় কি ছিল, সেটা আমরা ভেবেছিলাম যে মারিয়া যোগাযোগ করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আজকে মারিয়া সেটা ডিক্লেয়ার দিল যে না, ও জানতোই না, শুধু জানতো দীপভাই বেরোচ্ছে, কেন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত, তার মাকেও জানাতে দেয়নি। মন্দিরা সেটাকে একদম মানে নিজেই গ্রিপে রেখেছিল। কিভাবে ওকে এই মেয়েটাকে ব্যবহার করেছে, আস্তে প্রকাশ্যে আসে। তারপরেও বলো এই মেয়েটার বাড়িতে গেছে, অথচ ভিডিওতে বলেনি। হয়তো এটাও নির্দেশ দিয়ে এসছে, আমি যে এসছি তুইও ভিডিও করবি না, যেদিন আমি বলবো সেদিনকে তুই বলবি। সেই জন্য মারিয়া সেদিনকের ভিডিওতে এই যে মন্দিরা গেছে, এত বড় একটা সারপ্রাইজ, এত বড় একটা কন্টেন্ট দেয়নি মারিয়া। এখানেই বুঝতে হবে না যে একটু হলেও এই যে ওয়াইটিতে ভালোবাসা বেচা কেনা হয়, একটু হলেও মারিয়া একটু ভালোবাসার পরিচয় দিয়েছে। হ্যাঁ বলবে মারিয়ার পক্ষে না, যেটা সত্যি সেটা বলছি, যেটা মনে হলো আজকে মারিয়ার ভিডিওটা দেখে, তাই বললাম যে মারিয়া সত্যি ভালোবাসার মূল্য দিয়েছে এবং ভয়েরও মূল্য দিয়েছে। কারণ দিনের পর দিন মন্দিরা ভয় দেখিয়েছে যে তুই যদি এগুলো বলিস তাহলে এইটা করবো। কিন্তু যদি মনে করতো মারিয়া একটু করে হিংস দিয়ে ভিউজ কামাতে পারতো। তারপরেই দেখেছি। তবে একটা কথা মারিয়া ঠিক বললো এবং অনেকেই ঠিক বলে, মন্দিরা আপন মনের মালিক, সেটা তো আমরা দেখি। যেদিন ও মনে করবে এটা করব সেদিন করব। যেদিন বুঝে গেছে মারিয়ারা ওকে ব্যবহার করা শুরু করে দিয়েছে, ব্যবহার করছে, দেখে নিয়েছি, এত টাকা দিতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করছে। তারপরেও মা যেদিনকে নার্সিংহোমে ভর্তি হয়েছে, অপারেশন গলব্লাডার স্টোন না কিসের একটা অপারেশন হলো না, ইউটেরাস অপারেশন, সেই দিনকেই ব্যাগটা গুছিয়ে সোজা হাঁটা দিয়েছে। কেন? মা আসলে পরে খরচাপাতি হতে পারে, ওকে কাজ করতে হতে পারে। কারণ ও বুঝতে পারছিল যে আস্তে আস্তে ও ঢুকে যাচ্ছে ভেতরে। মা আসলে পরে 2টো ঘর অসুবিধা হবে, একটা ঘর সম্পূর্ণ মা মানে এসি ঘরটায় মা পুরো থাকবে, তাহলে ও কোথায় থাকবে? এই যে সুযোগ সন্ধানী, এই যে বুঝতে পেরে ওখান থেকে টান দৌড়। তখনও নেগেটিভ ভিডিওই করেছিলাম, কারণ তখনও তো পরকীয়া মানে ভালোবাসায় মোহিত হয়েছিল। তখনও মন্দিরায় এইগুলো নিয়েই ভিডিও করেছিলাম যে কতটা স্বার্থপর হলে বাবার একটা কলে দৌড়ে চলে এসেছিলো, ওটা পুরোটাই গটাপ ছিল, সাজানো ছিল। আজকেও মারিয়া সেটারই ইঙ্গিত দিল যে ও যখন মনে করেছে চলে যাবে, ও চলেই যাবে। এইটা হচ্ছে মন্দিরা।
এইটা হচ্ছে মন্দিরাও, যখন যাকে ব্যবহার করতে হবে তখন তাকেও ব্যবহার করবে, যখন মনে করবে তাকে ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। আজকে এই কথাগুলো বলতাম না যদি প্রথমে ওর মাকে মেনে নিত, ক্ষমা করত, মাকে মন্দিরা ভবনে ঢোকাতো, তারপরে মারিয়ার বাড়িতে যেত, সেই ভিডিওটা দিত, মারিয়াকে বাড়িতে ডাকতো, ডেকে দিত, তারপরে কেস তো তুলে দিয়েছে, কবে এবার তুলে নিত, তারপরেও এই দালালকে ঢোকাতো বা বাড়িতে না, তাহলে এই কথাগুলো আসতো না। আজকে ওয়াইটিতে কিভাবে শুনতে হচ্ছে, আজকে ওয়াইটিতে বিষ্ণুকে আর কিভাবে শুনতে হচ্ছে, আজকে বলতে হচ্ছে, আজকেও বলছে, আজকেও দালাল ভিডিও করেছে বিষ্ণুকে নিয়ে যে ভেতর কেন দেখে সই করেনি, অমুক করেনি, তমুক করেনি। আর আজকে গীতাদি বলেছে না, ওর ভিডিওতে ও যেভাবে শাসিয়েছে, দালাল যেভাবে ওর ভিডিওতে শাসিয়েছে, এই কারেঙ্গাতে আরটিআইয়ের কথা ওই বলেছে যে রানাঘাটে গেছি, দেখি বিনা পারমিশনে বাড়ি করেছে, বিনা কি কার্ডে চাকরি করছে, দেখি হিলিয়ে রেখে দেবো, ও নিজে বলেছে। হ্যাঁ, শুধু বলেনি কার নামে করেছে। মানুষ ভাত খায়, ছাই খায় না, ঘাসে মুখ দিয়ে চলে না, তখনও বুঝতে পেরেছিলাম, এবং ও বুঝিয়ে দিয়েছিল কার নামে ও আরটিআই করেছিল এবং কে সাক্ষী দিয়েছে। ওর নিজের ভিডিওগুলো একবার দেখুক, ও ভুলে গেলে তো হবে না যে আজকে গীতাদি স্বীকার করেছে তাই জন্য বলছে, আজকে বললে হবে না। ওর নিজের ভিডিওতে বলেছে রানাঘাটে গেছে তার ওই বুনুকে নিয়ে, ঝাড়গ্রামের বুনুকে নিয়ে কী করতে গেছে, কোথায় গিয়ে কতক্ষণ বসেছিল, কি করেছে, সবটা ক্ল্যারিফিকেশান দিয়ে গেছে, শুধু নাম দুটো বলেনি। মানুষ বোঝেনি যে কোথায় গেছিল, কি করতে গেছিল, বোঝেনি। অবাক লাগে। আজকে মন্দিরাকে বলতে ইচ্ছা করছে, আজকে তোমার জন্য এরা এই কথাগুলো শুনছে, আজকে তোমার জন্য এদের এই কৈফিয়ত দিতে হচ্ছে, কেন সই করেছিল, কেন সাক্ষী দিয়েছিল, ভেতরটা কি পড়ে সই দিয়েছিল, আজকে কৈফিয়ত দিতে হবে। আজকে বিষ্ণুর উপরে আঙুল উঠছে। আর আজকের ভিডিওতেও দেখলাম বিষ্ণু আর রিয়াঙ্কার বাড়িতে গিয়ে আবার সে আনন্দ ফুর্তি মলম লাগাতে গেছে, বন্ধুরা, মলম লাগাতে গেছে। আর এই যে আমরা ভিউজের কাঙাল, অত বড় একজন ব্লগার তার বাড়িতে যাচ্ছে, আর এ তো কিচ্ছু না, এ তো বিষ্ণু আর রিয়াঙ্কার কাছে নস্যি। বিষ্ণু আর রিয়াঙ্কা যা সহ্য করেছে, যে ট্রোলিংয়ের শিকার হয়েছে, তখনও উত্তর দেয়নি, এইগুলো তো ওর কাছে নস্যি, ওদের কাছে, ওদের ভালোবাসার কাছে এগুলো নস্যি। তো ওই জন্য দেখলাম যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে নিয়েছে, তারপরে ওদের বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, এটাই তো, রাত্রিবেলা থাকবে, একটু আনন্দ ফুর্তি হবে। মন্দিরা সোমনাথ তো আবার একটু আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, রাতের আনন্দ, সেই রাতের আনন্দ ফুর্তি হবে, সবটা ভুলে যাবে। তারপরেও মন্দিরা গেছে, কি হয়েছে, একটু ভিউজ হবে, আমরা সবাই ভিউজের কাঙাল, তো ওই জন্য আমরা ভিউজের জন্য সব করতে পারি, তো ওই জন্য মলম লাগাতে গেছে। তো যাই হোক, দেখলাম ভিডিওগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তাই আজকে সোমনাথকে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে কি সোমনাথ, মারিয়াকে মেনে নাওনি কেন, এত বড় অন্যায় করেছিল, অথচ সেই মারিয়াদের বাড়িতে রাতের পর রাত গিয়ে 1 দিন 2 দিন সপ্তাহে 1 দিন গিয়ে থেকে এসছো, তখন ভালো লাগেনি? তখনও তো বউ সেখানে ছিল, সমস্তটা উঠে আসছিল, তখন তো দালাল একটা করে ছাড়ছিল, তখন মনে হয়নি যে এই বাড়িতে এসছে, এই বাড়িতে এরা সাপোর্ট করছে, এই বাড়িতে এরা অন্যায় করছে, আমার বউকে সাপোর্ট দিয়েছে? তারপরে গিয়ে কোন লজ্জায় সেই বাড়িতে গিয়ে রাত কাটিয়ে এসছো? কী ভেবেছিলে সোশ্যাল মিডিয়াতে এগুলো আসবে না সোশ্যাল মিডিয়াতে? ভালোবাসি, এখনও বলছি ভালোবাসি জন্য তোমার অন্যায়গুলো মেনে নেবো না, তোমার অন্যায়। কারণ মন্দিরা যা খুশি তাই করতে পারে, ও আপন মর্জির মালিক, ওর কাছে ভিউজ হচ্ছে শেষ কথা, ওর মান সম্মান ইজ্জত, ছেলে মেয়ে, স্বামী, শ্বশুরবাড়ি কেউ কিচ্ছু না, ওর কাছে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমার ভিউজ, যে কোনো মূল্যে আমার ভিউজ চাই। কিন্তু তোমাকে একটু অন্য নজরে ভেবেছিলাম, যখন আজকে মারিয়ার কাছ থেকে শুনছি না, তুমিও মাঝে মাঝে রাত্রিবেলা গিয়ে ওখানে থেকে এসছো, আনন্দ আয়েশ আরাম করে এসছো, তখন অবাক হচ্ছি। অথচ সেই মারিয়াকে তুমি মেনে নাওনি, সেই মারিয়া তোমার শ্বশুর মারা যাওয়ার পরে গিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে, তবু তাকে মেনে নাওনি, এবং মহাদেবের দিব্যি দিয়ে সে তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে তাকে কিভাবে ব্ল্যাকমেলই করা হয়েছে, মেনে নাওনি। অথচ বউকে মেনে নিয়ে সংসার করছো,
যে বউ এত বড় অনাচার, যে বউ এত কিছু করে আসলো, আমরাই বলেছি মেনে নাও। মেনে নিয়ে ও যেমন স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, তুমিও বউকে সময় দিচ্ছ এবং সুন্দর করে সংসার করছো, আমরাও মেনে নিয়েছি। তো মেনে নিয়ে তোমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাহলে তুমি কেন মারিয়াকে মেনে নাওনি? মারিয়াকে কেন মেনে নাওনি? বোন বলে ডেকে কেন কত অন্যায় করেছে। অন্যায় যদি করে থাকে তাহলে তো তোমার বউ করেছে, ওকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তাহলে মারিয়াকে কেন মেনে নাওনি? তোমার বউকে হেল্প করেছে জন্য। তাহলে যদি হতো না, তোমার যদি আবার আজকে বলতে বাধ্য হচ্ছি, তোমার যদি মেরুদণ্ড সোজা থাকতো না, তাহলে তুমি দালালকে মেনে নিতে না, দালালের কেস তুলে নিতে। কেস তুলে নিয়ে দুজনই মুক্তি হয়ে যেত। আর তুমি নিজেও জানো যে কেসে শুধু খিল্লি উঠতো, ডেটের পর ডেট পেতে। তুমিই আমাকে বলেছিলে যা কেস ছিল সব সত্যের দিকে থাকতো, কারণ তোমার যে কেস হয়েছিল, যেগুলো বলছিল, সবই তোমার বউ ডিক্লেয়ার দিয়েছিল, তোমার বউয়ের সেইগুলো তুলে দিচ্ছিল। তোমার বউ তার নিজের ভালোবাসার কাহিনী একজনকে শেয়ার করেছিল, সে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। তুমি নিজেও জানো যে তোমরা দুজন কিল্লির পাত্র হয়ে যেতে আদালতের চত্বরে। তোমাদের যখন তোলা হতো, তোমাদের যখন প্রশ্ন করা হতো তোমার বউকে, তোমাকে উত্তর দিতে পারতে না, মাথা নত করে থাকতে হতো। সেটা তোমরা বুঝতে পেরেছিলে। তারপরেও পয়সার ব্যাপার আছে, তারপরেও দৌড়াদৌড়ির ব্যাপার আছে, সেই জন্য কেসটা মিটিয়ে নিতে পারতে, মিটিয়ে নিয়ে স্টপ করে দিতে পারতে। সেই জন্য আজকে বলছি যে মেনে নিয়েছো, ঠিক আছে। তাহলে মারিয়া দোষ করেছে কি? মারিয়া একই দোষে দুরকম কেন, দুরকম ফল কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? মারিয়া দোষ করেছে, তোমার শাশুড়ি দোষ করেছে, মেয়েকে সাপোর্ট করেছিল প্রথমে। হ্যাঁ, প্রথমেই বলেছিলাম একটা ভিডিও করে, তোমাকে বলা উচিত ছিল। তারপরে যখন সে প্রতিবাদ করেছিল, তারপরে যখন তার মেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল, তারপরে তুমি কেন তার মাকে ক্ষমা করনি? কেন তার মাকে ক্ষমা? কী অপরাধ করেছিল? মেয়েকে সাপোর্ট করেছিল, সাপোর্ট দিয়েছিল, তার মাকে যা বলার আমি বলেছি। কিন্তু আজকে তোমাকে বলবো, শুধু তোমাকে, তাহলে করনি কেন? চরম অন্যায় যে করেছে, চরম নিন্দনীয় কাজ যে করেছে, তোমাকে তোমার ফ্যামিলিকে রাস্তায় নামিয়ে দিয়েছে। চরিত্র বলে তোমাদের কিচ্ছু নেই, তোমাদের সত্যিগুলো তুলে দিয়েছে। কি করেছো না করেছো, এত আসতো না ওয়াইটিতে, এতটা কদর্যভাবে আসতো না ওয়াইটিতে। দালাল যেগুলো তুলে দিয়েছে, আর দালালকে তোমার বউ যেগুলো বলেছে, এতটা আসতো না। দালাল যেভাবে কাটাছেঁড়া করেছে, তোমাদের ইজ্জত, তোমাদের মান সম্মান বলে কিচ্ছু নেই ওয়াইটিতে বা পাড়া আশেপাশে পাড়া প্রতিবেশীর জায়গায়। সেক্ষেত্রে দালালকে মেনে নিয়েছো, অথচ এই মানুষগুলো খুব অপরাধ করে ফেললো, খুব অপরাধ করে ফেললো। অবাক লাগে না? অবাক লাগে, অবাক লাগে। কারণ তোমরা ভিউজের জন্য, তোমার স্বার্থের জন্য সব পারে তোমার বউ, আর তুমি সেটাকে সাপোর্ট করো, কারণ তোমার কোনো উপায় নেই, উপায় নেই। তো বলি, আমাকে একজন আমার ভিউয়ার্স বলেছে, এইবার দেখতে পাবেন আন্টি বা দেবশ্রীদি যে শঙ্খ উলুধ্বনি দিয়ে ওই যে ভাইকে হুলকেও বরণ করে নিচ্ছে, মেনে নিচ্ছে। এটাও কি দেখতে হবে নাকি? এটা অবাক হব না, আর অবাক হব না, কারণ ও তো তোমাদের ফ্যামিলির একটা পার্ট ছিল। কারণ এই যে শর্ট ফিল্ম করতো, দেখতাম তো, ও তোমাদের ক্যামেরাম্যান ছিল, পার্ট ছিল, বেড়াতে যাওয়ার একটা পার্ট ছিল। শিটংয়ে বেড়াতে গেছো, কাবাব মে হাড্ডি ভাইকে নিয়ে গেছো, দেখেছি তো। তাহলে কি আমরা সামনের দিন দেখতে পাবো যে উলুজ্জকার শঙ্করধ্বনি দিয়ে, যেটা ভিউয়ার্সরা বলছে যে ভাইকেও মেনে নিচ্ছ? তাকিয়ে থাকলাম তোমাদের ভিডিওর দিকে, যে কবে সেই সুবর্ণ দিনটা আমাদের চোখের সামনে আসবে, যে ভাইকেও মেনে নিয়ে তোমাদের বাড়িতে তোমার ভাই ঢুকছে। যা হয়েছে হয়েছে, ভুলে যাও, অতীত ভুলে যাও। ভাই বোন দিদির সম্পর্ক আবার আমরা এক হয়ে গেছি, দেখবো তো। আমার কথা না, ভিউয়ার্সদের কথা, তাই তোমাকে তুলে দিলাম, বাধ্য হলাম তোমাকে তুলে দিতে, বাধ্য হলাম। যখন মারিয়ার আজকে ভিডিওটা দেখলাম না, সত্যি কথাই বাধ্য হলাম যে মারিয়া কোনো অন্যায় করেছিল না, শুধু তোমার বউকে একটু ভালোবেসেছিল। সে আজকে বলতে বাধ্য হলো আমাদের মিলমিশ হয়নি, কারণ তুমি যাওনি। তুমি যেদিনকে ক্ষমা করবে সেদিনকেই ও বলতে পারবে আমাদের মিলমিশ হয়ে গেছে। আর মিলমিশ হয়নি এই জন্যই যে ও দেখেছে দালাল তোমাদের বাড়িতে ঢুকেছে, অথচ ওর জায়গা হয়নি, ওকে ডাকুনি। কারণ তোমরা ওই দিনকে ওকেও ডাকতে পারতে, ডাকুনি। ওই জন্যই ও কষ্টের থেকে এই কথাটা বলেছে যে আমাদের মিলমিশ হয়নি। বুঝতে পেরেছ? মিলমিশ হয়ে যাবে, এটাও জানি, এটাও কন্টেন্ট হবে, এটাও হবে, মিলমিশ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল বলার। ভালো লাগলে, কেমন লাগলো তোমাদের আজকের আমার ভিডিওটা, কেমন লাগলো এই কথাটা বলার? আবার বলে গেলাম, ওয়াইটি ভালোবাসার জায়গা না, ওয়াইটি শুধু বেচা কেনার জায়গা।
এই প্ল্যাটফর্মটা শুধু বেচো আর কেন, সে ভালোবাসা হোক, নিন্দা হোক, চরিত্র হোক, বেচো আর কেন, বেচো আর কোনো। এখানে কিন্তু কেউ মন দিও না, কেউ ভালোবেসো না, আঘাত পেতে হবে। আঘাতের জন্য তাহলে রেডি হয়ে থাকতে হবে। তো চলো আজকে পর্যন্তই, টাটা।